ঢাকার রাস্তায় কান ফাটানো হর্নের শব্দে আমরা অভ্যস্ত ঠিকই, কিন্তু এর স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক। শব্দ দূষণ রুখতে এবার এক অভিনব উদ্যোগ নিল পরিবেশ অধিদপ্তর ও ডিএমপি। মানিক মিয়া এভিনিউ থেকে আগারগাঁও রাজপথ কাঁপালো হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা, যেখানে প্রধান বার্তাই ছিল আর নয় শব্দ দূষণ, জয় হোক সুস্থ জীবন। 17 জানুয়ারি শনিবার সকাল 11টায় মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয় এক বিশেষ মোটর শোভাযাত্রা। উদ্দেশ্য ঢাকাবাসীকে অহেতুক হর্ন বাজানোর কুফল সম্পর্কে সচেতন করা। পরিবেশ অধিদপ্তর ও ডিএমপির যৌথ উদ্যোগে এই শোভাযাত্রাটি ফার্মগেট, কারণবাজার ও বিজয় সরণি হয়ে শেষ হয় আগারগাঁও পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে। শোভাযাত্রায় অংশ নেওয়া তরুণদের হাতে ছিল সচেতনতামূলক প্ল্যাকার্ড। তাদের দাবি, হর্নমুক্ত ঢাকা এখন সময়ের দাবি। হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শব্দদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন রিজওয়ানা হাসান। এছাড়া হর্ন বাজানোর অভ্যাসও পরিবর্তন করতে বলেন তিনি। এখন থেকে গাড়িতে উঠবেন আর হর্ন বাজাবেন না, অভ্যাসটা পরিবর্তন করতে হবে। দুইটা জিনিস জরুরি, একটা হচ্ছে অভ্যাস পরিবর্তন করা, একটা হচ্ছে আইনের প্রয়োগ করা। যারা আমার পিছনে পাশে দাঁড়ানো তরুণ সমাজ আছে, তোমরা এটাকে একটা সামাজিক আন্দোলন করে দাও এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যদি বধির হওয়ার থেকে বাঁচাতে হয়, এইটা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, গত 1.5 মাসে এই শব্দ দূষণ ও বায়ু দূষণের উপরে 9000-এর বেশি মামলা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে আরও কাজ করার কথা জানান তিনি। শুধুমাত্র এই শব্দ এবং বায়ু দূষণের উপরে গত 1.5 মাসে আমরা 9380টা মামলা করেছি। আমরা মনে করি না যে এটা যথেষ্ট, আমাদের কাজ করার অনেক সুযোগ আছে এবং ইনশাআল্লাহ এই কাজটাকে আমরা বেগবান করার জন্য সংশ্লিষ্ট যত অধিদপ্তর রয়েছে, যত সরকারি প্রতিষ্ঠান রয়েছে, আমরা সবার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করব। পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণের সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আয়োজনে গত 5 জানুয়ারি থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ঢাকার 10টি গুরুত্বপূর্ণ পয়েন্টে 10 দিন মোবাইল কোর্ট ও ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে, যা আজকের মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে। এ ক্যাম্পেইন পরিচালনায় সহযোগিতা করেছেন গ্রিন ভয়েসের তরুণ স্বেচ্ছাসেবী শিক্ষার্থীবৃন্দ।